পাশে দেখতে পাচ্ছেন জলপাইও আছে। এই টাইমে আপনার কাছে জলপাই এখনো আছে? নামিলা না তো এখন কিন্তু কোনো জায়গায় জলপাই পাওয়া যায় না, কিন্তু এখন বাজারে এসে দেখতে পেলাম যে অল্প কিছু জলপাই নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলতল বাজার, আর এর অবস্থান হচ্ছে মেলান্দহ উপজেলা, জামালপুর জেলা। তো খুবই সমৃদ্ধ একটি গ্রামীণ বাজার। আজকে এই হাটটা, এই বাজারটা আমরা ঘুরে ঘুরে দেখব কি কি রয়েছে, কি কি পাওয়া যায়, আর একটু দরদাম সম্পর্কেও আপনাদেরকে ধারণা দিব। গ্রামীণ এই বাজারটিতে কি দরদামে এই শাকসবজিগুলো বিক্রি করতেছেন, মাছ মাংস বিক্রি করতেছেন, সম্পূর্ণ ধারণা দিব। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো এখন এই মুহূর্তে রয়েছি সবজির অংশে। দেখতে পাচ্ছেন সবজির বাজারটা কিন্তু খুবই জমজমাটভাবে বসে গেছে। বিভিন্ন ধরনের সবজি রয়েছে, দেখতে পাচ্ছেন ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, মূলা রয়েছে, বেগুন রয়েছে, পালং শাক রয়েছে, আর এই পাশে রয়েছে গাজর, আলু, বাঁধাকপি, মূলা আর লেবু রয়েছে। তো আগে ঘুরে ঘুরে দেখি এই বাজারটা আরও কি কি আছে, তারপর আপনাদেরকে এই হাট থেকে সব কিছুর দরদাম জানানোর চেষ্টা করব। গ্রামীণ হাটগুলোতে কিন্তু আশেপাশের কৃষক ভাইয়েরা, চাষি ভাইয়েরা কিন্তু জিনিসপত্র নিয়ে আসেন, সেজন্য কিন্তু খুবই স্বল্প দামে এই সবজিগুলো কেনা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন ওনার উৎপাদিত ফুলকপি নিয়ে আসছেন বাজারে, আপনার ক্ষেতের না? কত করে পিস বিক্রি করতেছেন? 30 টাকা 25 টাকা। 25 থেকে 30 টাকা। তো 25 থেকে 30 টাকা পিস বিক্রি করতেছেন এই ফুলকপি। তো বেগুন রয়েছে, সিম রয়েছে, নতুন আলু রয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে দোকানটা বসিয়েছেন। আলু নতুন, এটা কত দিচ্ছেন? আর এটা 45 টাকা। সিম রয়েছে, সিম 40, আর বেগুন দিয়েছেন 20 টাকা করে। আর পুরাতন আলু যেটা রয়েছে 2 কেজি 30 টাকা বিক্রি করতেছেন। তো খুবই ছোটোখাটো একটা বাজার বেলতল বাজারটা, তবে বেশ ভালো পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন শাক সবজিগুলো নিয়ে আসছেন। যে পাশে পালং শাক নিয়ে আসছেন, পালং শাক এখন এই যে বস্তা থেকে নামাচ্ছেন। পালং শাক কত করে আটি দিচ্ছেন? 10 টাকা আটি। পালং শাক বিক্রি হচ্ছে 10 টাকা আটি হিসেবে। যে পাশে কাঁচামরিচ রয়েছে, কাঁচামরিচ কত করে দিচ্ছেন? 80 টাকা কেজি। তো ওই অংশেও সবজি রয়েছে, এই পাশেও সবজি রয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন দোকানটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে সাজিয়েছেন। তো নতুন রকম একটা বেগুন পেলাম। তো এই বেগুন কিন্তু আমাদের অঞ্চলে পাওয়া যায় না। এটাকে ডাব বেগুন বলে না? ডাব বেগুন বলে। ডাবের সাইজ, শেপটা হচ্ছে ডাবের মতো। এটা কোন অঞ্চলে বেগুন? আপনাদের এলাকায় হয়। তো এটা কিন্তু ডাবের শেপ, দেখতে পাচ্ছেন ছোটোখাটো যে ডাবগুলো আছে সেই শেপে কিন্তু এই বেগুনটা। কত করে কেজি বিক্রি করতেছেন এটা? 40। তো 40 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তারপরে সাদা বেগুন আছে, সাদা কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি না? আর সিম রয়েছে, নতুন আলু রয়েছে, ফুলকপি রয়েছে। ফুলকপি কত করে কেজি দিচ্ছেন? 40 টাকা। 40 টাকা। এখন কিন্তু ফুলকপির দরদামটা বেড়ে গেছে না? মাঝে 5 টাকা, 4 টাকা, 5 টাকা কেজি ছিল, সেখান থেকে কিন্তু এখন পাইকারি বিক্রি হয় এটা 30 টাকা।
30 টাকা পাইকারি আজকে গেছে। আর ওনারা খুচরা একটু লাভ করবেই, ওনারা বিক্রি করতেছেন 40 টাকা কেজি ধরে। আর নতুন আলু কত দিচ্ছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি নতুন আলু বিক্রি করতেছেন 30 টাকা কেজি ধরে। তো দর্শক, এই পাশে দেখতে পাচ্ছেন টমেটো বিক্রি হচ্ছে। আমরা পেঁয়াজ, রসুন এবং টমেটোর দরদামটা ওনার কাছ থেকে জেনে নিব। আর একটা নতুন সবজি দেখতে পাচ্ছি, এটা কি? বরবটি না, দেশিটা। তো বরবটির দেশিটা হচ্ছে এটা 20 টাকা কেজি ধরে নতুন আলু দিয়েছেন। আর পুরাতন আলুর দরদাম তো একেবারে কমে গেছে, আপনাদেরকে দেখালামই। পেঁয়াজ কত করে দিচ্ছেন? 50। রসুন 70 টাকা। আর এই কত করে দিচ্ছেন? টমেটো 60 টাকা। টমেটো বিক্রি করতেছেন 60 টাকা কেজি ধরে। তো বাজারে কিন্তু এখনো মানুষজন ওই রকম ভাবে আসে নাই, একেবারে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বাজারগুলো থাকে। সেজন্য এখন কিন্তু কৃষিকাজে ব্যস্ত সবাই। সন্ধ্যার দিকে আর কি এখানে পর্যাপ্ত ভিড় থাকবে। এই পাশে হচ্ছে বেলতল বাজারের মাছের অংশ। আপনাদেরকে এখন মাছের অংশ দেখাবো। এখানে চাষের মাছ, সামুদ্রিক মাছ এবং নদী এবং বিলের মাছও কিন্তু বাজারটিতে পাওয়া যায়। এই পাশে বিক্রি হচ্ছে পাঙাশ মাছ, দেখতে পাচ্ছেন 150 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। জীবন্ত না তো ভাই? মেরে ফেলছেন? পানি দিয়ে নিয়ে আসেন নাই না? তো দেখতে পাচ্ছেন 150 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই পাঙাশ। এই পাশে সামুদ্রিক মাছ আছে, এই পাশে দেখতে পাচ্ছেন ছোট মাছ আছে। ছোট মাছ এটা কত করে দিচ্ছেন? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর এটা 160 টাকা কেজি। 160। আর এগুলো কত করে বিক্রি করতেছেন? এগুলো 150 টাকা কেজি। 150 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো টিন শেডের নিচে পর্যাপ্ত আলো নেই, সেজন্য ভিডিওটা একটু অন্ধকার হবে, আপনারা মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই পাশে দেখতে পাচ্ছেন বাটা রয়েছে, তেলাপিয়া রয়েছে। বাটা কত করে দিচ্ছেন? বাটা 200। আর তেলাপিয়া তেলাপিয়া 160। 160 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এই পাশে রয়েছে রুই, দেখতে পাচ্ছেন রুই এবং কাতল রয়েছে। আর গ্রামের বাজারে সুবিধা হচ্ছে মাছ কিনলে ওনারা ফ্রিতে কেটে দেন। টাকা নেন? একেবারে ফ্রিতে কেটে দেন। এই যে মাছ নিয়েছেন, এখন ফ্রিতে কেটে দিলেন। মা বোনদের যে একটা সুবিধা হয়েছে এখন, হ্যাঁ, মাছটাও কাটতে হয় না বাড়িতে, অনেক সুবিধা। রুই কোনটা কত করে দিচ্ছেন? 320 থেকে 350 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর বাউশ 350। কাতল কত করে দিচ্ছেন? 350 টাকা কেজি, 2-2.5 কেজি ওজনের। এই পাশে রয়েছে সরপুটি, দেখতে পাচ্ছেন জীবন্ত সরপুটি। আর সরপুটির সাইজটাও ভালো, সাইজটা কিন্তু বড় বড়। কত করে দিচ্ছেন সরপুটি? 250 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন সরপুটি। আর 180, এটা সাইজ বড়, এটা দাম একটু বেশি। তো এই যে এই পাশেও রয়েছে মাছ, দেখতে পাচ্ছেন। তো একেবারে রঙিন মিরর কাপ, এটা কিন্তু এখন দেখা যায় না, খুব কম। বুইটা এগুলা কত করে বিক্রি করতেছেন? 240 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এই পাশে আরো বড় বড় সাইজের রয়েছে। আপনার গুলা কত করে বিক্রি করতেছেন? 250। 10 টাকা বেশি ওইটা চাইতে, এটার সাইজ বড়, সাইজ ভালো, সাইজ বড়। বুইটা এখন পাওয়া যায় না, হ্যাঁ, বুইটা আসলে পাওয়া যায় না। অনেক বাজার দেখছি আমি, বুইটা কম। এই পাশে রয়েছে বাটা, বাটা। আর এই পাশেও দেখতে পাচ্ছেন বড় বড় মাছ রয়েছে, মিরকে রয়েছে আর রুই রয়েছে। এই যে এখানেও দেখতে পাচ্ছেন মাছ কেটে দিচ্ছেন। টাকা নেন কাটতে? ফ্রিতে কেটে দেন। তো মা বোনদের অনেক সুবিধা হয়েছে, এখন মাছটাও কাটতে হয় না। মিরকা কত করে দিচ্ছেন? 260। আর রুই 400। এটা বড় সাইজের, সেজন্য 400 টাকা কেজি ধরে।
এই পাশে রয়েছে নদীর মাছ আর খোলা আকাশের নিচে এর অংশ কিন্তু খুব সুন্দর দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে পুরোটাই হচ্ছে নদীর মাছ আর ভিড়ও বেশি, দেখতে পাচ্ছেন ভিড়, অনেক ভিড়। ওই পাশ থেকে দেখাই আপনাদেরকে, ওই পাশ থেকে দেখালে আরো সুন্দর দেখতে পারবেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন নদীর মাছ নিয়ে আসছেন, বাইম নিয়ে আসছেন আর পুটি, তারপরে বাইল্লা রয়েছে। কত করে কেজি চাইতেছেন? হ্যাঁ, মুক্তা কত চাইতেছেন? মুক্তা 400 টাকা। 400 টাকা না? মুক্তা 400 টাকা চাইতেছেন। একটা বড় বাইম রয়েছে আর এই যে অল্প কিছু মাছ, মুক্তা 400 টাকা চাইতেছেন। আর এই যে এই পাশে চাষের মাছও রয়েছে, সেই সাথে কিন্তু আর নদীর মাছ রয়েছে ওই পাশে। আপনারটা কত করে চাইতেছেন? আমরা 200 টাকা কেজি। 200। আর ওইটা? এটা 140 টাকা কেজি। 140 টাকা কেজি। তো দেখতে পাচ্ছেন মাছের বাজারে কিন্তু বেশ ভালোই ভিড়। নদীর মাছ রয়েছে, এই পাশে আয় রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আয়ের মাছ। এটা কোন এটা সিগারেট নিয়ে আছে? লগা এই সুন্দর করে এই পাশে হচ্ছে বাগায়ের, ওই পাশে একটা আয় রয়েছে। তো নদীর মাছও পাওয়া যায় বাজারে। তো আপনাদেরকে দেখি ভাইজান একটু। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন নদীর মাছ, খুব ভিড়। পুটি এগুলা কি বিলের না নদীর? নদীর পুটি কত করে বিক্রি করতেছেন? 300, 250। 250 থেকে 300 টাকা কেজি। এগুলো পুটি, এটা 500 টাকা কেজি। চিন্তা করেন, সরপুটি সাইজ না, ছোট সরপুটি সাইজ পুটি। এটা দেখে অনেকে ভুল করতে পারবেন যে সরপুটি কিনা, আসলে কিন্তু এটা সরপুটি না, এটা নদীর পুঁটি মাছ। 500 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এটা। আর এই পাশে দেখতে পাচ্ছেন জাওয়ার মাছ রয়েছে, আয়ের মাছ রয়েছে। 800 টাকা কেজি, এটা বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। তো এই পাশে অন্যান্য মাছও আছে, দেখতে পাচ্ছেন ছোট মলা মাছ রয়েছে। মলা এটা কত দিচ্ছেন? 250 টাকা। 250 করতি। 300 আর এটা ডাকলেন কেন? এটা দেখি। এই দেখেন টাকি মাছ, বড় বড় সাইজের। কত করে বিক্রি করতেছেন এটা? 400 টাকা না? বড় সাইজের টাকি 400 টাকা। এই পাশে গুলশা রয়েছে। আপনার গুলশা কত করে দিচ্ছেন? 600 টাকা। কোন জায়গার এটা, চাষে না নদীর? আমরা কিনে নিয়েছি। কিনে নিয়ে আসছেন তো ঠিক আছে, আড়ত থেকে। ও, আড়ত থেকে কিনে নিয়ে আসছেন, চাষেরই হবে না? তো এই হলো মাছের অংশ। আর এই পাশে দেখতে পাচ্ছেন ট্যাংরা রয়েছে, একেবারে জীবন্ত ট্যাংরা বিক্রি হচ্ছে। ট্যাংরা কত করে দিচ্ছেন? 600 করে বেশি একদম। 600 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ট্যাংরা। কত করে কেজি দিচ্ছেন? কেজি 250। 250 টাকা কেজি। মলা 250 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো দর্শক, গ্রামীণ বাজারগুলোতে আসলে পানের দোকান থাকবে না এমনটা হয় না। দেখতে পাচ্ছেন পান সুপারির দোকান, খুবই সুন্দরভাবে সাজিয়ে পান এবং সুপারি নিয়ে বসে আছেন ভাই। ওনার কাছ থেকে জেনে নিব যে পান কত টাকা সর্বনিম্ন আছে আর কত টাকা সর্বোচ্চ আছে। ভাই, আপনার কাছে পান কত টাকা সর্বনিম্ন আছে? সর্বনিম্ন আছে ভাই 40 টাকা করে। আর সর্বোচ্চ? সর্বোচ্চ ভাই আছে ভাই 150 টাকা করে। 150 টাকা পর্যন্ত কিন্তু আছে খিলি পান। সুপারি কত করে বিক্রি করতেছেন? সুপারি বিক্রি করতেছি আপনি 600 টাকা। 600 টাকা কেজি। 600 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এই পাশেও আছে পানের দোকান, এই পাশে কাঁচা সুপারি আছে। কাঁচা সুপারির হালি কত করে দিচ্ছেন? 10 টাকা হালি। 10 টাকা হালি এটার। যে উনিও কিন্তু ছোট বড় পান, সুপারি এবং জর্দা নিয়ে বসেছেন।
আর এই সকল পান সুপারির দোকান কিন্তু গ্রামীণ বাজারগুলোকে সমৃদ্ধ করে সুন্দর করে। এই পাশে হচ্ছে দেশীয় ফলের দোকান। এই ফলটা কিন্তু সারা বছরই পাওয়া যায়। কলা দেখতে পাচ্ছেন, একেবারে পাকা কলা নিয়ে বসে আছেন। কি কি কলা আছে আপনার কাছে? সবজি কলা আছে, চাম্পা কলা আছে, বিএমডে কলা আছে। সব ধরনের কলাই আছে। তো শীতে কিন্তু অন্যান্য কলার চাহিদা না থাকলেও এই যে বিচি কলার চাহিদাটা সবচাইতে বেশি থাকে, কারণ শীতে মানুষজন পিঠা খায়। কত করে বিক্রি করতেছেন? 50 টাকা হালি। দামটাও বেড়ে যায় না? শীত আসলে এই বিচি কলার কিন্তু দামটাও বেড়ে যায়। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বসে আছেন কলা নিয়ে। ওনার কাছেও বিচি কলা আছে, তারপর সাগর কলা আছে। বিচি কলা আপনি কত করে দিচ্ছেন? 40 টাকা, বাজার নাই। বাজার নাই? 40 টাকা চাইতেছেন, তারপরও বাজার নাই। সাগর 10 টাকা আলি, 4 আলি 20-30। 20-30 4 হালি। এই পাশে দেখতে পাচ্ছেন জলপাইও আছে। এই টাইমে আপনার কাছে জলপাই এখনো আছে? নামিলা না? তো এখন কিন্তু কোনো জায়গায় জলপাই পাওয়া যায় না, কিন্তু এখন বাজারে এসে দেখতে পেলাম যে অল্প কিছু জলপাই নিয়ে আসছেন। কত করে কেজি বিক্রি করলেন? 40 টাকা। 40 টাকা কেজি না? 40 টাকা কেজি ধরে বিক্রি করলেন জলপাই। যদিও এখন নাই, সেই হিসেবে দাম কমই আছে। আর বড়ই নিয়ে আসছেন এই পাশে। বড়ই কত করে বিক্রি করতেছেন? বড়ই বন্ধ বেশি নেই। এটা কি পরিপক্ক হয়েছে বড়ই? না, এটা আরো হবে, কিন্তু আগে বেরালে বাদুরে খুব ডিস্টার্ব করে। বাদুরে ডিস্টার্ব করতেছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন টমেটো, মনে হয় চাচা ফল হিসেবে বিক্রি করবে এমন ভাবে নিয়ে আসছেন। চেরি টমেটোর মতো মনে হচ্ছে। হ্যাঁ, সিনজেন্টা কোম্পানির। এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতেছেন। এই যে ভেজে খাওয়ার জন্য পিঠা রয়েছে, আর অন্যান্য জিনিসপত্র বিক্রি হচ্ছে এই গ্রামীণ হাটে। এই পাশেও সবজির অংশ আছে, আপনাদেরকে দেখাই। তার আগে আপনাদেরকে দেখাই এই পাশে দুধের অংশটা, আর এই পাশে নারিকেল বিক্রি হচ্ছে। এখনো কিন্তু গ্রামের মানুষজন ওনাদের উৎপাদিত সবজি, ফল, দেশীয় ফলগুলো কিন্তু এখনো নিয়ে আসতেছেন। এই পাশে দেখতে পাচ্ছেন গুড় এবং নারিকেল বিক্রি করতেছেন। নারিকেল রয়েছে, গুড় বিক্রি করতেছেন। গুড় কোনটা কত করে বিক্রি করতেছেন? 110 থেকে 20 টাকা। 110 থেকে 20 টাকা কেজি। আর 55 থেকে 60 টাকা। 55 থেকে 60 টাকা পিস। এটা হচ্ছে পিস, আর এটা কেজি ধরে। আর নারকেল কত করে দিচ্ছেন কোনটা? 300 থেকে 400 জোড়া। জোড়া। 300 থেকে 400 টাকা জোড়া বিক্রি হচ্ছে নারকেল। আর সুপারি 8 টাকা থেকে 10 টাকা হালি, 8 থেকে 10 টাকা হালি। তো সুপারি সাইজ তো অনেক ছোট। ছোট গুড ভালো আছে। গুড ভালো আছে না? এই পাশে হচ্ছে দুধের বাজার। গ্রামীণ হাটগুলোতে আসলে কিন্তু এরকম দুধের বাজার পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দুধগুলো নিয়ে বসে আছেন। তো উনি অনেকগুলা নিয়ে আসছেন। কত কেজি নিয়ে আসছেন? 18 কেজি। 18 কেজি। গাভী কয়টা? দুইটা। বিদেশি গাভী না? জি। কোন জাতের? এটা এই যে পাকিস্তানি। পাকিস্তানি না? তো অনেকগুলো দুধ নিয়ে আসছেন। আজকে বাজার কেমন? বাজার 60 টাকা। 60 টাকা। 60 টাকা না? বাজার 60 টাকা। দাম তো আপনাদের এখানে কমই আছে। আমাদের এইদিকে দুধের দাম 70-80 টাকা আমাদের এখানে। বেশি যায় না। 60 টাকা করে দুধ। যে এই পাশেও দেখতে পাচ্ছেন দুধ রয়েছে। বাজার 60 টাকা। 60 টাকা করে না? 60 টাকা করে বিক্রি করতেছেন।
দর্শক, গ্রামীণ হাটগুলোতে আসলে কিন্তু এরকম মুখরোচক খাবারের দোকানগুলো পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুখরোচক খাবার রয়েছে। এই পাশে রয়েছে গজা, ঝুরি রয়েছে। তো এই যে কালো কালো তিলও রয়েছে। তো ওনারা অন্যরকমভাবে বানিয়েছেন, সব বাজারে কিন্তু এরকমভাবে বানায় না। গজাতেও তিল রয়েছে, এই ঝুরিতেও তিল রয়েছে, আর রয়েছে জিলাপি, সুস্বাদু জিলাপি। এই পাশে রয়েছে পেঁয়াজু, আর এই পাশে রয়েছে গুলগুলি, আর ওই পাশে গরম গরম ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু লাইভ এই পেঁয়াজু, তারপরে জিলাপি, গুলগুলি কিন্তু একেবারে গরম গরম ভেজে বিক্রি করা হয়। এই যে এখন পেঁয়াজু বাছতেছেন। পেঁয়াজু কত করে কেজি বিক্রি করেন? হ্যাঁ, 150 টাকা। 150 টাকা কেজি ধরে বিক্রি করেন। আমরা এই পাশ থেকে অন্য সকল যেই মুখরোচক খাবারগুলো রয়েছে এগুলোর দরদাম এখন জেনে নিব। তো এই পাশে রয়েছে বাদাম চটচটি আর তিলের খাজা। তো বাদাম চটচটি কত করে বিক্রি হচ্ছে? আমরা বেশি 60 টাকা করে। 60 এটা বেশি 80 পোয়া। 250 গ্রাম 60 টাকা, আর তিলের খাজা হচ্ছে 250 গ্রাম 80 টাকা। আর নই কত করে? এটা 10 টাকা পিস। 10 টাকা পিস। এই যে এটা নই এখন কিন্তু পাওয়া যায় না সব জায়গায়। 10 টাকা পিস বিক্রি হচ্ছে। আর এই গজা মানে কেজি 150 টাকা কেজি। আর এটা দোনাটাই কি দাম? 150 টাকা কেজি। জিলাপি কত করে দেওয়া হচ্ছে? 140। 140 টাকা কেজি। গুলগুলি? ফুলকলি 120। 120। আর পেঁয়াজও তো আমরা জেনে নিলাম 150 টাকা 160 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো এরকম একটা দোকান না, বাজারে কিন্তু 3টা দোকান আছে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন গরম গরম ভাজা হচ্ছে। তো এখানে কিন্তু গুড়ে জিলাপি আছে, আবার চিনির জিলাপি আছে। এই যে ভেজে ভেজে এখন গুড়ের শিরার মধ্যে গুড় দিয়ে বানানো শিরাতে রাখা হচ্ছে। তো আপনারা এরকম গ্রামীণ বাজারে আসলে গুড়ের জিলাপিও খেতে পারবেন, চিনির জিলাপিও খেতে পারবেন। কোনটা কত করে দিচ্ছেন? এটা হচ্ছে 150 টাকা কেজি ধরে, আর এটা হচ্ছে 140 টাকা কেজি ধরে। আর গুলগুলি 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো তো গ্রামবাসীরা যখন বাজারে আসে এগুলো বাড়িতে নেওয়ার, তো গ্রামবাসীরা যখন বাজারে আসে পরিবারের জন্য এই গরম গরম মুখরোচক খাবারগুলো কিন্তু সংগ্রহ করে নিয়ে যান। এই পাশে হচ্ছে শীতকালীন কাপড়ের দোকানপাট। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাপড় নিয়ে কিন্তু বসেছেন। সামনে বিশাল বিকট আওয়াজ, কেমন শোনা যাচ্ছে জানি না। তো দেখতে পাচ্ছেন 3টা দোকান রয়েছে। তো ছোটোখাটো গ্রামীণ বাজার, গ্রামের মানুষজন এখান থেকেই কিন্তু ওনাদের প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো সংগ্রহ করে থাকেন। ব্যবসা বাণিজ্য কেমন? ভালো। ভালো না? জি। শীতে বেচা কেনা বেশি? শীতের মোজা টুপি আমরা সব সেট মেটে বেচা কিনে বেশি। বুঝলেন? তো শীতে কিন্তু এর চাহিদা বেড়ে যায়, বেচাকেনি বেশি হয়, সেজন্য ব্যবসা অনেক ভালো। যে এইখানেও আরো দোকান রয়েছে দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে শুটকির দোকানপাট, বিভিন্ন ধরনের শুটকি নিয়ে বসেছেন দেখতে পাচ্ছেন। বেচা কেনা কেমন হয়? জোত নাই বেশি না? তো বিভিন্ন ধরনের শুটকি কিন্তু আছে, ফেবি রয়েছে, অন্যান্য শুটকিও কিন্তু আছে। ফেবি কত করে দিচ্ছেন? 50 টাকা। 50 টাকা 6 টাক, মানে 50 গ্রাম। 50 গ্রাম। আর চটকা? চটকা হইলো আপনার 25 টাকা। 25 টাকা। আর এই চেলা কত করে দিচ্ছেন? এটা 35 টাকা। 35 টাকা। তো ছোটোখাটো কিন্তু তো দোকান, আর বাজারটা অনেক ছোট একটা বাজার। ছোট বাজার হিসেবে তো বিভিন্ন মানুষ আসার কথা এখানে, তবে বেচা কেনা বেশি একটা ভালো না। মন্দ মানে বেচা কিনি মন্দ করে। বেচা কেনা কিন্তু বেশি একটা ভালো না। যে এই পাশেও দেখতে পাচ্ছেন শুটকির দোকান আছে, এটা বড় পরিসরে বসিয়েছে।